আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণালী। সো আজকে আপনাদের আমি একটা অ্যারাবিক পুডিংয়ের রেসিপি দেখাবো। এটার জন্য আপনাদের লাগবে পাউরুটি, যে কোনো বাদাম, কন্ডেন্স মিল্ক, যে কোনো আপনারা ক্রিম নিতে পারেন, ভ্যানিলা এসেন্স, কাস্টার্ড পাউডার, চিনি অ্যান্ড দুধ। এগুলো নর্মালি আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে, অনেকেরই থাকে, নাহলে আশেপাশে দোকান আপনারা পেয়ে যাবেন। সো এই যে দুধটা যখন আপনার বয়েল হয়ে উঠবে, ওইটার মধ্যে আপনাদের পরিমাণ মতো চিনি মিশিয়ে দিতে হবে, মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইটা আগে বয়েল করা দুধের থেকে আমি একটু রেখে দিয়েছিলাম। এটা একটু ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে আমি 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে ওইটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে জাস্ট দুধটাকে মিনিমাম 4-5 মিনিট নেড়ে নেড়ে ঘন করতে হবে। ঘন করার পর আমি ক্রিমটা তৈরি করে নিব। এই ডানো ক্রিমটা আশেপাশে বা যে কোনো স্বপ্ন বা যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন, বা আপনারা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন, এই টাইপের ক্রিমগুলো আর কি। সো এইটা আমি একটা দিয়ে আমি 2 দিন বানিয়েছি, আজকে সেকেন্ড ডে। সো বাকি অর্ধেক নিয়ে নিলাম। এটার মধ্যে 1 চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা যদি স্মেলটা একটু বেশি চান, আপনারা আরেক চামচ দিতে পারেন। আর এই যে পরিমাণ মতো আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি চিনি একটু কম দিয়েছি, আমি কন্ডেন্স মিল্কটা একটু 1 চামচ বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে বেশি দিবেন, আর কম পছন্দ করলে আপনারা 2 চা চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিবেন। তো এই যে ব্রেডটাকে আমি এভাবে 4 পাশ দিয়ে আগে কেটে নিব। আমি সুন্দর করে এটাকে একটা শেপ করে নিব। একদম ইজি। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমার বাসায় আছে, আমি এটা পারবো। দ্যাটস ওয়াই আমি ইজিলি করতে পেরেছি। আপনাদেরও আশেপাশে মুদির দোকান আপনারা যে কোনো জায়গায় বা স্বপ্ন বা মিনা বাজার যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো এই যে সব কিছু রেডি করে আমি নিয়ে বসলাম। আর দুধটা যেটা বয়েল করা দুধ, ওটা একদম ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এই যে এরকম একটা ডিশের মধ্যে আমি এভাবে প্রথম লেয়ারটা দিয়ে দিব, 1 পিস করে এভাবে সুন্দর করে সাজিয়ে নিব। দেন আমি কাস্টার্ড মিল্কের যে দুধটা ছিল ওইটা ঠান্ডা কিন্তু করতে হবে মাস্ট। তো এই যে ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি এরকম করে দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারে। তারপরে আমি এই যে ক্রিমের যে মিশ্রণটা, এটা সুন্দর করে উপরে দিয়ে দিব। এটা কিন্তু প্রপারলি আর কি একটু ভালোভাবে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে শুকনা না রয়ে যায়। তারপরে আমি আবার আস্তে আস্তে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। তো এই যে সেকেন্ড লেয়ার দেওয়ার পর এইটার মধ্যে বাকি যে মিল্কটা ছিল ওইটা আমি দিয়ে দিব, একদম ঢেলে দিব। দেওয়ার পর এটার উপরে বাকি ক্রিমটা আমি দিয়ে দিব। এটার ভিডিওটা আমি কোনোভাবে ডিলিট করে ফেলেছি। জাস্ট ক্রিমটা উপরে দিয়ে এটার উপর নাটসটা দিয়ে দিব, দ্যাটস ইট। তারপর এটাকে এরকম আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, বা এরকম যদি আপনাদের কাছে পেপার থাকে তো ওইটাও দিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আপনারা 1 ঘন্টা পরও আপনারা খেতে পারবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আরও রেসিপি চাইলে আমাকে জানাবেন। আমি এক্সপার্ট না এতটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।